এই সেকশনে আমরা আলোচনা করব বুটস্ট্র্যাপের লেআউট নিয়ে। এজন্য আমি বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইটটাতে ভিজিট করেছি। এখান থেকে গেট স্টার্টেড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে লেআউট সেকশনটাকে আর কি আমরা এক্সপ্যান্ড করব। এখানে অনেকগুলো অপশন রয়েছে, অনেকগুলো পেজ রয়েছে। এতগুলো পেজ আমাদের দরকার নেই, বেসিক্যালি আপনারা একটু স্টাডি করবেন। আমাদের প্রথম যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে ব্রেক পয়েন্ট। আপনি যে কোনো ফ্রেমওয়ার্ক চুজ করতে পারেন, সেটা বুটস্ট্র্যাপ হোক, ফাউন্ডেশন হোক, হোয়াট এভার ইট ইজ। প্রথমে আমাদেরকে জানতে হবে কি কি ব্রেক পয়েন্ট এরা আমাদেরকে প্রোভাইড করে। যে ফ্রেমওয়ার্কটা আমি চুজ করছি বা যেই ফ্রেমওয়ার্কটা আমি শিখতে চাচ্ছি, সেই ফ্রেমওয়ার্কটা আমাকে কী কী ব্রেক পয়েন্ট প্রোভাইড করে। এখন ব্রেক পয়েন্ট জিনিসটা কি? ব্রেক points are customizable widths that determine how your responsive layout behaves across device or viewport sizes। মানে সহজ কথায় বলতে গেলে আমাদের তো মাল্টিপল ডিভাইস থাকবে। এই ফ্রেমওয়ার্কটা কোন কোন সাইজের ডিভাইসের জন্য আমাকে রেসপন্সিভনেস প্রোভাইড করবে, সহজ ভাষায় ব্রেক পয়েন্ট হচ্ছে এটাই। ওকে, সো যখন আমরা রেসপন্সিভ ডিজাইন শিখছিলাম তখন আমরা 5টা ডিফারেন্ট সাইজ নিয়ে কাজ করেছিলাম। তাহলে এখন আমাদের দেখতে হবে যে বুটস্ট্র্যাপ আমাদেরকে কী কী ডিভাইস সাইজ প্রোভাইড করছে, কী কী ভিউ পোর্ট প্রোভাইড করছে, মানে কয়টা ডিফারেন্ট সাইজের স্ক্রিনের জন্য এরা আমাদেরকে কি বলে রেসপন্সিভনেস প্রোভাইড করছে। তো এইগুলোই হচ্ছে ব্রেক পয়েন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 5টা রয়েছে, আগে 4টা ছিল, এখন হচ্ছে 5টা, আর একটা দিয়ে 6টা। সো বুটস্ট্র্যাপ হচ্ছে মোবাইল ফার্স্ট ডিজাইন প্রোভাইড করে থাকে। তার মানে প্রথমে এদের যা ডিজাইন আমরা করি না কেন, আমরা ডেস্কটপের উদ্দেশ্যে করি আর আমরা ট্যাবলেটের উদ্দেশ্যে করি, সবার প্রথমে এর ডিজাইনটা করবে মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য বা মোবাইল ডিভাইসের জন্য। এজন্য এটা হচ্ছে মোবাইল ফার্স্ট ফ্রেমওয়ার্ক। আমরা যেভাবেই ডিজাইন করি, এর ডিজাইন সিস্টেম কাজ করবে মোবাইল ফার্স্ট ওয়েতে। এই মোবাইল ফার্স্ট ওয়েতে কাজ করার জন্য এদের প্রথম যে ব্রেক পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে এক্সট্রা স্মল। তার মানে আপনি যদি কোনো ব্রেক পয়েন্ট স্পেসিফিকভাবে বলে না দেন যে এইটা হচ্ছে আমার মিডিয়াম সাইজের স্ক্রিনে দেখাবে, এটা হচ্ছে লার্জ সাইজের স্ক্রিনে দেখাবে, তাহলে ডিফল্টভাবে এটা এক্সট্রা স্মল, স্মল মানে হচ্ছে এক্সট্রা স্মল স্ক্রিন সাইজে শো করবে। এবং এক্সট্রা স্মল সাইজে শো করার অর্থ হচ্ছে যে সব সাইজে সব ধরনের স্ক্রিনেই এটা শো করবে। তারপরে যদি আপনি বোঝাতে চান যে স্মল সাইজ, তাহলে আপনাকে বিভিন্ন জায়গায় ব্রেক পয়েন্টের ক্ষেত্রে লিখতে হবে SM। এখানে রয়েছে সেম, MD মানে মিডিয়াম স্ক্রিন সাইজ, LG মানে লার্জ স্ক্রিন সাইজ, XL মানে হচ্ছে বড় স্ক্রিন সাইজ এক্সট্রা লার্জ, আর XXL মানে এক্সট্রা লার্জ, XXL। এগুলো অনেকটা টি শার্টের সাইজের মতো করে দেখানো হচ্ছে, তাই না? তো অনেকটা এরকমই XL টি শার্ট, 3XL 2XL এরকম আছে না? তো ঠিক সেরকমই দেখাচ্ছে এখানে SM, MD, LG, XL আর XXL। আর যখন আমরা কোনো কিছু স্পেসিফাই করবো না, তখন সেটা এক্সট্রা স্মল XM বা এক্সট্রা স্মলের কাছে চলে যাবে। এখন এক্সট্রা স্মলের সাইজ রেঞ্জ কত সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এক্সট্রা স্মলের সাইজ রেঞ্জ হচ্ছে 0 থেকে 576 পিক্সেলের কম, মানে 575 পিক্সেল পর্যন্ত। যদি আপনার স্ক্রিন রেশিও 0 থেকে 575 রেঞ্জ পর্যন্ত হয়, 75 পিক্সেল পর্যন্ত হয়, তাহলে আপনি এক্সট্রা স্মল সাইজে রয়েছেন এবং আপনি সেখানে যে কোনো স্টাইল অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি স্ক্রিন টার্গেট করেন এরকম যে 576 পিক্সেল থেকে 768 পিক্সেল পর্যন্ত, তখন সেটা হচ্ছে আমার স্মল ডিভাইস। সো আমরা SM এর মাধ্যমে এই সাইজ রেঞ্জটাকে বোঝানোর চেষ্টা করব বিভিন্ন জায়গায়। কীভাবে করবো সেটা আমরা পরে দেখছি, কিন্তু আর এটা আমরা করতে পারবো। এরপরে রয়েছে MDর সাইজটা হচ্ছে 768 পিক্সেল থেকে শুরু করে 792 পিক্সেলের কম, ঠিক আছে? 791 পিক্সেল, এখানেও 576 থেকে 767, আর MDর ক্ষেত্রে 768 থেকে শুরু করে 991 পিক্সেল। এই রেঞ্জটাকে আমরা বলবো MD বা মিডিয়াম সাইজের স্ক্রিন। 992 পিক্সেল থেকে শুরু করে 1200 পিক্সেল পর্যন্ত যে সাইজটা রয়েছে সেটাকে আমরা বলবো LG বা লার্জ স্ক্রিন। 1200 পিক্সেল থেকে শুরু করে 1400 পিক্সেল, 1399 পিক্সেল পর্যন্ত আমরা যেটাকে বলবো XL সাইজ বা এক্সট্রা লার্জ স্ক্রিন। এবং 1400 পিক্সেল থেকে শুরু করে আপার যত বড় স্ক্রিন হয়ে যায় যাক না কেন, ইট ডাজেন্ট ম্যাটার, সেই স্ক্রিন সাইজটাকে আমরা বলবো XXL মানে এক্সট্রা লার্জ স্ক্রিন। ওকে, তো এই হচ্ছে আমাদের ব্রেক পয়েন্ট। এই ব্রেক পয়েন্টগুলো অ্যাপ্লাই করার সিস্টেম আছে এবং এই সাইজ অনুযায়ী বুটস্ট্র্যাপ যখন ডিজাইন করেছে, রেসপন্সিভনেস ডিজাইন করেছে, তখন এই সাইজটাকে মাথায় রেখে বিভিন্ন ব্রেক পয়েন্ট তৈরি করেছে। আমরা চাইলেই এই ব্রেক পয়েন্টটাকে আপডেট করতে পারি SAS ব্যবহার করে বা SCSS ব্যবহার করে। এই যে এখানে গ্রিড ব্রেক পয়েন্টস এরকম একটা জিনিস রয়েছে। সো আমরা যখন ওভাররাইড করবো বা কাস্টমাইজ করবো, তখন আমরা এই সাইজটাকে মনের মতো করে কাস্টমাইজ করতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। তো কিন্তু সাধারণত আমাদের প্রয়োজন হয় না, সাধারণত আমরা এই ডিফল্ট যে ব্রেক পয়েন্ট রয়েছে সেই ব্রেক পয়েন্টের মধ্যেই কাজ করে থাকি। যদি আমার প্রয়োজন হয় তাহলে এই কোডটাকে লিখে আমাদের কি করতে হবে, ভ্যালুগুলোকে নিজেদের মতো করে আপডেট করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। বাট উই ডোন্ট নিড দিস।
তারপরে মিনিমাম উইথ হাইট, ম্যাক্স উইথ হাইট এগুলো দেওয়া রয়েছে। দেখেন এরাও কিন্তু বিহাইন্ড দ্য সিন কী করেছে, বিভিন্ন মিডিয়া কোয়েরি তৈরি করেছে আমাদের জন্য, ঠিক আছে। তো এই ব্রেক পয়েন্টগুলো কীভাবে কাজ করে সেটা প্রপারলি বোঝার জন্য আমাদের গ্রিড কন্টেইনার এবং বুটস্ট্র্যাপের গ্রিড কলাম সিস্টেম বা গ্রিড সিস্টেম আমাদেরকে শিখতে হবে। সেটা আমরা শিখবো ফ্রম দ্য নেক্সট লেকচার। প্রথমে আমরা কন্টেইনার শিখবো, তারপরে আমরা গ্রিড লেআউটটা বোঝার চেষ্টা করব।